হুজুর ফতোয়া দিয়েছে, এই কিছুদিন আগের ঘটনা বলছি। হুজুর ফতোয়া দিয়েছে, শেষ করি। হুজুর ফতোয়া দিয়েছে, একজন ভাই বউকে তালাক দিয়েছেন 2 বার। হুজুর এসে ফতোয়া দিয়ে দিয়েছে যে বউ তালাক হয়ে গেছে, এখন হালালা করা লাগবে। হালালা কি? হুজুরের সাথে সকালে বিবাহ দিয়ে হুজুর বিকেলে ছেড়ে দেবে, তারপরে বিবাহ করবে। এই কথা বলে ওই জনগণের কাছ থেকে 3000 টাকা নিয়েছে, ওই ভাইয়ের কাছ থেকে। এই ফতোয়া দিয়ে 3000 মেরেছে। আমার কাছে ফোন করে কাকতি মিনতি করছে, ভাইজান আপনার বক্তব্য অনেক শুনেছি ইউটিউবে, দয়া করে আসুন ভাইজান। আমি বললাম যাব না। এক পর্যায়ে বলল সব দায়িত্ব আমার। জনগণের সামনে গিয়ে 40 মিনিট আলোচনা করলাম, ওর বিদ্যাকে মাটির সাথে পুঁতিয়ে দিয়ে আসলাম। এরপরে ওই ছেলেটা হুজুরকে ফোন করে বলছে, ও হুজুর, আমি আজকে আপনার এই নীতিকে ত্যাগ করলাম, আমার কাছে সব দলিল মজুদ আছে, আপনি আসেন পুজিয়ে নেন কথা। যদি পুজিয়ে দিতে পারেন তাহলে টাকা আপনার, আর যদি পুজিয়ে না দিতে পারেন তাহলে টাকা ফেরত দিতে হবে। হুজুর আজও ফোন ধরেনি, হুজুর ফতোয়া দিয়ে 3000 নেই। হুজুরের মুখটা দেখলে দেখতে পান না? আপনার বাপ মারা গেছে, কত কষ্ট, তাই না ভাই? বলেন কত কষ্ট। বাপ মারা গেছে আর হুজুরের 500 টাকা কম হয়ে গেছে, তাকিয়ে আছে 500 লাগবে, তারপরে মন ভরবে। হুজুর বারবার ঘুরছে, বুঝতে পারেন না? আরে হুজুর আপনাকে ফকির করার জন্য আছে, হুজুর আপনাকে লুটার জন্য আছে। এই হুজুরের মুখে, এই হুজুরের বিদ্যার মুখে লাথি মারতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ হুজুর যদি কোরআন এবং হাদিস থেকে কথা বলতে পারে তাহলে জাতির সামনে কথা বলবে না, অচেত বলবে না। সর্বোপরি একটি কথা, আলোচনা দীর্ঘ, অল্প সময়ে আলোচনা করা সম্ভব নয়। যেটুকু আলোচনা করলাম মূলত শিরক আর বিদাতের সাথে আমরা আপোষ করব না। শিরক আর বিদাত কোনোদিন করব না। পাপ করলে মানুষ ক্ষমা পায়, শিরক করলে পরকালে মানুষ ক্ষমা পায় না। মানুষ যদি বিদাত করে, পৃথিবীর মাটি থেকে বিদাত করে পরকালে যায়, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। অতএব সাবধান থাকুন। সম্মানিত দিনী ভাই, আপনার জীবন পরিবর্তন করার জন্য যে কথাগুলো বললাম আমল করার চেষ্টা করবেন। এই যুবক, তোমাদেরকে বলছি, মুসলমানের বাচ্চা বলে দাবি করো, তোমার লজ্জা হয় না কেন? 5 ওয়াক্ত সালাত আদায় করো। যুবক, আমি এখানে বলে যাচ্ছি, তুমি সালাত আদায় করো না, এখনো মুসলমান হতে পারোনি, তো তোমার উল্টে ধরতে পারো দেখি। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তুমি মুসলমান, তুমি হিন্দু নও। তুমি নিজেকে হিন্দু বলে পরিচয় দাও না, তুমি মুশরিক বলে পরিচয় দাও না, ইহুদি খ্রিস্টান বলে পরিচয় দাও না, তুমি মুসলমান বলে পরিচয় দাও। অতএব তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে ইনশাল্লাহ। চেষ্টা করবে, সালাত ছেড়ে দিও না। পরকালে তোমাকে বাঁচতে হবে, স্বার্থপর হতে শিখো। তোমার সম্পদ তুমি ছেড়ে দিলে, আর তোমার স্ত্রী সম্পদ, তোমার ছেলে মেয়ের সম্পদ গড়ছো, আর নিজের সম্পদ